আজ আমার বক্তব্যের বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির মানব ধর্ম। আমি প্রথমত উপস্থিত শ্রোতৃমণ্ডলী, মাতৃমণ্ডলী, আমার সকল গুরুজনকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং আমি বিশালগড় মহানাম সেবক সংঘকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। শ্রী গুরু মহারাজজির কথা স্মরণ, মনন এবং আলোচনা করার সুযোগ খুব ভাগ্যের বিষয়। এর মাধ্যমে আমারই অনেক উপকার হয়েছে, সুতরাং আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আর যা কিছু বলবো সব কিছুই ডক্টর শ্রীমান মহানামব্রত ব্রহ্মচারীজির লেখনী, তার গ্রন্থ, তার ভাষণ, তার কথা থেকে উদ্ধৃত বা অনুপ্রাণিত। যদি কিছু আপনাদের ভালো লাগে তবে জানবেন সেটা গুরু মহারাজজি ডক্টর শ্রীমান মহানামব্রত ব্রহ্মচারীজিরই কথা। যদি কোনো ত্রুটি হয় তবে সেটা আমার, জেনে নিজ গুণে আপনারা ক্ষমা করবেন এই আশা রাখছি। আমি আর বেশি দেরি না করে মূল বক্তব্যে প্রবেশ করছি। একটুখানি ভূমিকা করার প্রয়োজন, কারণ আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলবো। আমরা সমাজের তথা মানব সভ্যতার যে অগ্রগতি হয়েছে এত সেঞ্চুরি ধরে, এত বছর ধরে, সেইটাকে একটুখানি মূল্যায়ন করা প্রয়োজন। কারণ আজ মানব সভ্যতার অগ্রগতি হতেই আমরা এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের মানব হিসেবে বা মানুষ হিসেবে আমাদের যেই সকল কার্যক্রম, আমাদের যেই সকল অবদান এই পৃথিবীতে, ধীরে ধীরে সেই অবদানগুলোকে অনুকরণ করে আমাদের সভ্যতাকে এমন একটা জায়গায় নিয়ে এসে উপস্থিত করেছে যেখানে মাঝে মধ্যে এই প্রশ্নও জাগে আমাদের মধ্যে যে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি এতটা হয়েছে যে তাহলে সেখানে মানুষের রোল কোথায়, মানুষের প্রয়োজন কোথায়? তো এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করতে গেলে সময়ের সাথে সাথে মানব সভ্যতার যে পরিবর্তন হয়েছে, যে যাত্রা হয়েছে, সেটার কথা আমাদেরকে একটু চিন্তা করতে হবে। এবার এই কনটেক্সটে আমরা প্রগতি বা অগ্রগতি শব্দটা ব্যবহার করে থাকি, আর অনেক সময় আমরা এই শব্দটা বেশ অপ্রাসঙ্গিকভাবেই ব্যবহার করি। কিন্তু আজ আমি আমার বক্তব্যে এই অগ্রগতি কথাটা মানব সমাজের পক্ষে কিভাবে প্রকৃতপক্ষে প্রযোজ্য সেইটাকে আমি দুভাবে বিশ্লেষণ করব বা করার চেষ্টা করব। এক হচ্ছে মানব সভ্যতার বা সমাজের অস্তিত্ব বা সত্তা। এই যে মানুষ হিসেবে, মানব সমাজ হিসেবে, সমষ্টি হিসেবে, কমিউনিটি হিসেবে আমাদের একটা সত্তা আছে, আমাদের একটা অস্তিত্ব এই পৃথিবীতে আছে, সেইটা একটা দিক বিশ্লেষণের। সেই দিক থেকে আমরা অগ্রগতিকে মূল্যায়ন করব। আরেকটা দিক হচ্ছে আমাদের আত্মস্বরূপের উপলব্ধি বা চেতনা, চৈতন্য, এর মাধ্যমে এই আরেক দিক থেকে আমি আমাদের মানব সভ্যতার অগ্রগতিকে বিশ্লেষণ করব। প্রথমে আমি সত্তা নিয়ে আলোচনা করব। সত্তা বা অস্তিত্ব বলতে আমরা কি বোঝাই? প্রকৃতপক্ষে অগ্রগতি কথাটা যখন আমরা ভাবি, একটু যদি চিন্তা করি, তাহলে এটা আমাদের সামষ্টিক বা আমাদের যে সামগ্রিক যে অস্তিত্ব, এটার একটা উন্নতি বোঝায়, তাই না? যখন সমাজে এমন কিছু পরিবর্তন আসে যেগুলো পজিটিভ, যেগুলো ইতিবাচক, তখন আমরা বলি যে হ্যাঁ, সমাজে উন্নতি হয়েছে। তো
তখন আমরা কি নিশ্চিত করতে চাই? মূলত আমরা এটাই নিশ্চিত করতে চাই যে এই যে পৃথিবীতে আমাদের অস্তিত্ব, মানুষ হিসেবে, সমাজ হিসেবে, সিভিলাইজেশন হিসেবে, এই অস্তিত্বটা যেন টিকে থাকে। শুধু যে টিকে থাকে তা নয়, সুখে স্বাচ্ছন্দ্যে যেন আমরা এই সমাজে, এই পৃথিবীতে বাস করতে পারি, তাই না? যখন আমরা এটার কথা ভাবছি তখন আমরা এটাও চিন্তা করি যে কখনো কখনো আমাদের সমাজের কিছু অবনতির সময়ও আসে, কিছু খারাপ সময়ের মধ্যে দিয়ে সমাজ যায়। যেমন মধ্যযুগীয় ইউরোপীয় সভ্যতার একটা ডার্ক এজ যেটাকে বলা হতো, সমাজ কিছু কিছু সময় খারাপ সময়ের মধ্যে দিয়েও যায়। তখন আমরা বলি যে হ্যাঁ, এই সময়টা সমাজ একটা অবনতির মধ্যে দিয়ে গেছিল। আবার তারপরে নবজাগরণ হয়, রেভলিউশন হয়, রেনেসাঁ হয়। প্রায়শই আমরা দেখতে পাই একটা দীর্ঘ সামাজিক অবনতির সময়কালের পরে কিছু কিছু উল্লেখযোগ্য অগ্রগতির সময় আসে। এটা একটা সাইকেলের মতো সমাজটা চলে, সমাজে ভালো কিছু সময় যায়, আবার খারাপ কিছু সময় যায়। এইভাবে একটা সাইক্লিক্যাল গতিতে আমরা সমাজের যে যাত্রা সেটাকে আমরা চিন্তা করতে পারি। কিন্তু ভেবে দেখুন, যে কোনো সমাজ বা যে কোনো সভ্যতার যে এক্সিস্টেন্স বা সত্তা, সেটা কিন্তু চিরস্থায়ী নয়। প্রত্যেক সভ্যতার উত্থান আছে, আবার পতন আছে। আমরা হিস্ট্রিতে পড়ি, ইতিহাসে পড়ি না, এই রোমান সিভিলাইজেশনের উত্থান, আবার রোমান সিভিলাইজেশনের পতন। প্রত্যেক সভ্যতা, প্রত্যেক সমাজের কিন্তু সত্তাটাকে তারা চিরস্থায়ী করে রাখতে চায়। যত ধরনের অগ্রগতি তারা করে, যত ধরনের সমাজকে নিয়ে তারা ভাবনা চিন্তা করে, সবকিছুর মূল লক্ষ্য হচ্ছে আমাদের এই যে সমাজ, আমাদের সিভিলাইজেশন, এটা সত্তাটাকে আমি যতদিন পারবো টিকিয়ে রাখবো এবং সুখে স্বাচ্ছন্দ্যে থাকবো, ভালো করে আমার সত্তাটা যেন টিকে থাকে। আর কোন সমাজ বা কোন সভ্যতা কত বেশি সময় টিকে থাকে, এটা কে নির্ণয় করে? এটা কে ঠিক করে দেয়? যেই সভ্যতার মানব সমাজের প্রতি অবদান যত বেশি, মানব সমাজের অগ্রগতির প্রতি অবদান যত বেশি আর যত ব্যাপক, সেই সভ্যতার অস্তিত্ব তত বেশি দীর্ঘকাল। এইখানে অগ্রগতি বলতে শুধুমাত্র টেকনিক্যাল বা সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক অগ্রগতি নয়, এখানে মানব সমাজের আত্মিক যে অগ্রগতি, তার কথাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। আমাদের সনাতন হিন্দু সমাজ সভ্যতা এত 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 প্রাচীন কেন, এত বছর ধরে টিকে আছে কেন? কারণ আমাদের সভ্যতার বা সমাজের অগ্রগতির প্রতি, আত্মিক উন্নতির প্রতি একটা গভীর এবং ব্যাপক অবদান আর্য ঋষিরা করে গেছেন। তার জোরেই হিন্দু সমাজ, সনাতন সমাজ এত 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 সেঞ্চুরিজ ধরে টিকে আছে। একটা ছোট এটা ব্যক্তি সত্তার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। আমরা অনেক সময় বলি না, কোনো এক শিল্পী বা কোনো এক বৈজ্ঞানিক বা কোনো এক মহাপুরুষ, তার অবদান কালোজ্জয়ী। কালোজয়ী কথাটা আমরা কখন ব্যবহার করি? তিনি যখন আর নেই, তার অস্তিত্ব নেই, কিন্তু তার অবদান চলে আসছে। তাই ব্যক্তি জীবনেও যদি আমরা দেখি আর সমষ্টি জীবনেও যদি আমরা দেখি, যার অবদান, যার ভাবনা চিন্তা যত বেশি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ব্যাপক এবং গভীর হয়, তার সত্তাটা, তিনি হয়তো চলে গেছেন, তিনি আর হয়তো ইহজগতে নেই, কিন্তু তার অবদানের মাধ্যমে তার সত্তাটা তত বেশি টিকে থাকে। কিন্তু সত্যিকারের চিরস্থায়ী বলতে কিন্তু কিছু হয় না। কোনো সভ্যতা, কোনো ব্যক্তি, কোনো সমাজ কখনো সত্যিকারের চিরস্থায়ী বা চিরন্তন হয় না। এরকম কোনো সভ্যতাও নেই, এরকম কোনো ব্যক্তিও নেই যিনি একেবারে চিরস্থায়ী। তাহলে প্রশ্ন জাগে, চিরস্থায়ী বলে কি এই পৃথিবীতে কিছু আছে? আমাদের সনাতন চিন্তাধারায় আছে। যদি সত্যি চিরস্থায়ী বা চিরন্তন কোনো সত্তা থেকে থাকে, তবে সেই সত্তাকে কিন্তু আমরা ঈশ্বর তত্ত্ব বলি।
সেই ঈশ্বর তত্ত্বের একটা ক্যারেক্টারিস্টিকই হচ্ছে যে চিরস্থায়ী, শাশ্বত, সনাতন। আর কোনো কিছু, আর সবকিছু এই পৃথিবীতে পরিবর্তনশীল, নশ্বর। কনসেপচুয়ালি যদি আমরা চিন্তা করি তাহলে সেই ঈশ্বরের সত্তা হচ্ছে চিরস্থায়ী, বা ঈশ্বর তত্ত্ব বলতে আমরা চিরস্থায়ী কোনো বস্তুকে বোঝাই। এইটা হলো একটা পয়েন্ট। এটা এখানে আমাদেরকে কি বুঝতে হবে মূলত, যে সময়ের মধ্যে দিয়ে সমাজের যে যাত্রা আমরা দেখি, সেই যাত্রা মানেই অগ্রগতি নয়। বলতে গেলে the journey of society through time is not equivalent to progress. আমাদের অস্তিত্বের উন্নতির জন্য পরিবর্তনের মাধ্যমে যদি কোনো উন্নতি হয়, যখন সমাজে উন্নতি হয়, তখনই আমরা সেটাকে অগ্রগতি বলতে পারি। তাহলে এইভাবে আমাদেরকে কি করতে হবে, এই যে আমাদের এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আমরা এসে দাঁড়িয়েছি, এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমাদেরকে এইভাবে মূল্যায়ন করতে হবে যে এটি কি আমাদের সমাজের জন্য সামাজিক রীতিনীতির দিক থেকে হোক, মূল্যবোধের দিক থেকে হোক, প্রযুক্তিগত দিক থেকে হোক, আমাদের সমাজকে কি উন্নতির পথে নিয়ে যেতে পেরেছে কিনা বা নিয়ে যাচ্ছে কিনা। একটা উদাহরণস্বরূপ আমরা চিন্তা করতে পারি যে যখন সমাজে এই সামন্ততান্ত্রিক বা রাজতান্ত্রিক যে কাঠামো ছিল সমাজে, সেই থেকে যখন গণতন্ত্রে সমাজ রূপান্তরিত হলো পশ্চিম ইউরোপে, তখন সেই পরিবর্তনকে আমরা একটা বিরাট বড় সামাজিক উন্নতি বা অগ্রগতির পর্যায়ে চিহ্নিত করে থাকি। তো যে কোনো সময়কালকে যদি আমরা পরীক্ষা করি তাহলে সমাজে অনেক পজিটিভ আর নেগেটিভ পরিবর্তন হয়, কিন্তু যখন আমরা অতীতের দিকে তাকাই তখন আমরা সামগ্রিকভাবে জিনিসটাকে দেখি। এবার সামগ্রিকভাবে দেখে যদি আমরা মূল্যায়ন করে বুঝতে পারি যে হ্যাঁ, মোটের ওপর দিয়ে পরিবর্তনগুলো পজিটিভ হয়েছে, সমাজের কিছু উন্নতি হয়েছে, তখন আমরা বলি যে হ্যাঁ, সমাজ একটা অগ্রগতির মধ্যে দিয়ে গেছে। আমার মনে হয় যখন আমরা ভবিষ্যতে আমরা অগ্রসর হয়ে গেছি, ফিউচার থেকে আমরা এই আধুনিক, এই যে আমরা যেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সময়ের দিকে যদি আমরা ভবিষ্যৎ থেকে তাকাই, ফিরে তাকাই, তাহলে আমরা কি সিদ্ধান্ত নেব? এইটার মূল্যায়ন করা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মূল্যায়ন করার একই জিনিস। কারণ এই যে আমাদের আধুনিক যুগটা শুরু হয়েছে, এটা মোটামুটি বলা যেতে পারে শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন থেকে শুরু হয়েছে। আর বিশেষ করে বিজ্ঞান আর প্রযুক্তির ক্ষেত্রে অনেক দ্রুত আর অনেক তীব্র পরিবর্তনের একটা সময় আমাদের এই সময়টা। অনেক উল্লেখযোগ্য অগ্রগতির মধ্যে দিয়ে, বৈজ্ঞানিক উন্নতির মধ্যে দিয়ে আমরা গেছি। এই সব উন্নতিগুলো মানুষের জীবনযাত্রাকে আরো সহজ করেছে, আরো সচ্ছল করেছে। আবার সেই সব বৈজ্ঞানিক উন্নতির অনেক প্রতিকূল প্রভাব আমরা দেখেছি। প্রযুক্তির অনেক ব্যাপক অপব্যবহার আমরা দেখেছি। তবে সামগ্রিকভাবে যদি আমরা দেখি, আমাদের এই যুগের দিকে ফিরে তাকাই, তাহলে আমরা হয়তো বলতে পারি যে সার্বিকভাবে বিজ্ঞানের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে সমাজের অগ্রগতি হয়েছে। কারণ আমাদের যে সমাজের যে অস্তিত্ব, যে সত্তা, সেইটাকে আরো উন্নত করার জন্য প্রযুক্তিগতভাবে অনেক উন্নতি হয়েছে এই সময়টাতে, এই বর্তমান কালে। দ্বিতীয় যে বিশ্লেষণের আমি আঙ্গিকটা বলেছিলাম, প্রথম আমাদের যেটা নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে সমাজের সত্তা বা অস্তিত্বকে টিকিয়ে রাখা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে স্বরূপ জ্ঞান বা চৈতন্য। সমাজের জন্য কোনটা ভালো, কোনটা খারাপ, এটা কিন্তু একটা সম্পূর্ণ আদর্শগত ধারণা। এটা কিন্তু সম্পূর্ণভাবে মূল্যবোধ থেকে আসে।
কোনটাকে আমি অগ্রগতি বলবো, কোনটাকে আমি উন্নতি বলবো আর কোনটাকে বলবো না, এই বিচার বুদ্ধিটা, এই যে বিচার বুদ্ধি, এটা কিন্তু মানুষের একটা অত্যন্ত নিজস্ব অবদান। মানবতার থেকে এই বিচার বুদ্ধিকে আমরা বিচ্ছিন্নভাবে দেখতে পারি না। মানবতা বা মানব সমাজ, এই সমাজের যে নিয়ম, এই সমাজের যে মূল্যবোধ, এগুলোই কিন্তু ঠিক করে দেবে, নির্ধারণ করে দেবে যে আমরা কোনো সামাজিক উন্নতিকে বা প্রগতিকে ভালো বলছি না খারাপ বলছি। সুতরাং একটা জিনিস এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে এই যে মানুষ হিসেবে বা মানব সমাজ হিসেবে আমাদের প্রকৃতির মধ্যে, আমাদের নেচারের মধ্যে এমন একটা কিছু আছে যেটা আমাদেরকে কজ আর এফেক্ট, কোনটা ভালো সমাজের পক্ষে, কোনটা খারাপ সমাজের পক্ষে, সেই বিষয়ে সচেতন হতে সাহায্য করে এবং তার ভিত্তিতে আমরা বিচার করি, আমাদের মূল্যবোধটা তৈরি হয় যে কোনটা সমাজের পক্ষে ভালো, কোনটা সমাজের পক্ষে খারাপ, কোনটা উচিত, কোনটা অনুচিত। সবাই যে এই মূল্যবোধ বা এই সচেতনতাটাকে ডে টু ডে ব্যবহার করেন তা নয়, কিন্তু এই মূল্যবোধ বা এই সচেতনতাটা আমাদের ক্ষমতার মধ্যে পড়ে, এইটা বুঝতে হবে। জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি মানুষ কিন্তু আত্মমূল্যায়নের মধ্যে দিয়ে যেতে সক্ষম। আত্মমূল্যায়ন বা সেলফ ইভ্যালুয়েশন, একটা মুহূর্তে দাঁড়িয়ে আমি এটা চিন্তা করব যে আমি যে কাজটা করছি সেটা কি ভুল করছি না ঠিক করছি। আমরা সবসময় সেটা করি না, কিন্তু করতে আমরা সক্ষম। এইটা এমন একটা বৈশিষ্ট্য যেটা মানুষের আছে, যেটা কোনো জড়বস্তুর নেই, যেটা কোনো ম্যাটেরিয়াল অবজেক্টের কিন্তু নেই, এবং এই বৈশিষ্ট্যটা আমাদেরকে সব জড়বস্তুর থেকে আলাদা করে। এই যে আত্মমূল্যায়ন বা আত্মপ্রতিফলন, এটা কিছুটা হলেও সব সচেতন প্রাণীর মধ্যে আমরা দেখতে পাই। যে কোনো জীব, যে কোনো সচেতন প্রাণীকে যদি আপনারা দেখেন, তাহলে এই কজ অ্যান্ড এফেক্ট, এই যে কারণ, কোনো কিছুর কারণ মানে আমি একটা কিছু করছি, তার এফেক্টটা কি হবে, এই মূল্যায়নটা করতে কিন্তু প্রত্যেকটা সচেতন প্রাণী সক্ষম কিছুটা হলেও। এই যে আমরা এত প্রাণীকে পোষ মানিয়েছি, ডোমেস্টিকেট করেছি, এটা আমরা কিভাবে করেছি, তাদেরকে আমরা প্রশিক্ষণ কিভাবে দিয়েছি, এই সচেতনতার মাধ্যমেই তারা জানে যে এই জিনিসটা করলে কিছু একটা ভালো আমি পাবো, এই জিনিসটা করলে আমার সাথে কিছু একটা খারাপ হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা অনেক প্রাণীকে প্রশিক্ষণ দিয়ে ডোমেস্টিকেট করেছি। সুতরাং জীব মাত্রই, সচেতন জীব মাত্রই এই একটা তাদের অ্যাবিলিটি আছে, আর মানুষের মধ্যে এই অ্যাবিলিটিটা সব থেকে বেশি আছে, যে কজ এফেক্ট সম্পর্কে আর আত্মমূল্যায়ন সম্পর্কে আমরা সচেতন। কিন্তু অন্যান্য প্রাণীদের থেকে মানুষ কিন্তু আলাদা। যদি কারণ আর প্রভাবের দিক থেকে লক্ষ্য করি, কারণ আর প্রভাব অনুযায়ী কাজ করা, এটা সচেতন, যে কোনো সচেতন প্রাণী করে। আপনি একটা রাস্তার কুকুর বিড়ালকে নিয়ে নিন, আপনি একটা জঙ্গলের কোনো পশুকে নিয়ে নিন, একটা গাছ পর্যন্ত জানে যে যদি সূর্যের আলো যেদিক থেকে আসছে সেই দিকে তাকে বাড়তে হবে। সুতরাং কারণ প্রভাব, কজ এফেক্ট নিয়ে প্রত্যেকটা সচেতন প্রাণী কিন্তু জানে, কিন্তু তার মধ্যে মানুষের যে জ্ঞানটা বা সচেতনতাটা, সেটা আরো অনেকটা ঊর্ধ্বে। কি এমন আছে যেটা আমাদেরকে মানবতা বা অন্যান্য সচেতন প্রাণীর থেকে আলাদা করে? এই পার্থক্যটা বোঝা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এসে এই অচেতন আর সচেতনের মধ্যে যে ক্লিয়ার ডিস্টিংশন, যে ভেদটা, সেইটাকে অনেকটা ঘোলাটে করার চেষ্টা করছে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা করতে গেলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে সচেতন, অন্যান্য সচেতন প্রাণী থেকে মানুষ কিভাবে আলাদা। এই যে আমাদের যে যুগটা এখন চলছে, এই যুগটাকে আমরা কৃত্রিম
বুদ্ধিমত্তার যুগ হিসেবেই দেখতে শুরু করেছি। আমাদের বস্তুগত জীবন মানে ম্যাটেরিয়াল যে জীবন, তার প্রায় প্রত্যেকটি দিকে কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু প্রভাব ফেলতে শুরু করেছে। আমরা হয়তো এখনো পর্যন্ত একে এআই এর বিপ্লব বা রেভলিউশন বলার মতো সময় আসেনি, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার অনুপ্রবেশ নেই এমন খুব কম দিক আছে আমাদের সমাজে এখন। তো আমাদের ম্যাটেরিয়ালিস্টিক বা বস্তুগত বা আধ্যাত্মিক অগ্রগতি এর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার কি ইন্টারাকশন হতে পারে সেইটা আমাদেরকে কিন্তু এবার ভাবতে হবে। এইটা ভাবতে গেলে সেই যে আগের সচেতন অচেতনের যে ডিস্টিংশনটা সেইটাকে আমি নিয়ে আসছি। এটা ভাবনার সুবিধার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, চেতনা বা চৈতন্য আমাদের সকলের মধ্যে আছে, প্রাণীদের মধ্যেও আছে, সচেতন প্রাণীদের মধ্যে। চেতনাকে আমরা একটা স্পেকট্রাম বা বর্ণালীর মতো করে ভাবতে পারি। স্পেকট্রাম বলতে আমরা কি বোঝাই? 0 থেকে শুরু করে মনে করুন 100 অবধি একটা স্কোর চলে যাচ্ছে। একটা স্কেলকে চিন্তা করুন। একটা স্কেলে সবচেয়ে ছোট নম্বরটা আর সবচেয়ে বড় নম্বরটা, মধ্যখানে অনেক নম্বর থাকে। এটা স্কেল চিন্তা করুন। চেতনাটা একটা স্কেলের মতো। তার মধ্যে যে 100-তে আছে সে সম্পূর্ণভাবে চৈতন্য, তার চৈতন্য হচ্ছে সম্পূর্ণ। আর যে 0-তে আছে তার চৈতন্য হচ্ছে 0। তার মানে তার মধ্যে কোনো চেতনাই নেই। ঠিক আছে? এই ক্ষেত্রে আমি যে বলছি 0 থেকে 100 একটা স্কেলের চিন্তা করুন। 100 কিন্তু এখানে 100 শুধু একটা সংখ্যা নয়, 100 হচ্ছে পূর্ণতার লক্ষ্য। মানে যে পূর্ণ, যার মধ্যে চৈতন্য, সে হচ্ছে 100। পূর্ণ বা অনন্ত চৈতন্য যদি কিছু হয় তবে সেটা 100। আর 0 কি? 0 হচ্ছে জড় বস্তু, যার মধ্যে কোনো চৈতন্য নেই, কোনো কনসিয়াসনেস নেই। ঠিক আছে? তাহলে আমরা প্রত্যেকটা প্রাণীকে এই 0 থেকে 100-র মধ্যে কোথাও না কোথাও একটা বসাতে পারবো। উদ্ভিদ প্রথমত জড়বস্তু। জড়বস্তু কোথায় থাকবে? একটা চেয়ার, একটা টেবিল, এই মাইকটা কোথায় থাকবে? এই স্কেলে 0, তার কোনো চেতনা নেই। উদ্ভিদ মানে গাছপালা, তার উপরে থাকবে, তার কিছু তো চৈতন্য আছে। তার উপরে থাকবে সব জন্তু, প্রাণী জগৎ। তাহলে আমরা কি বুঝতে পারছি? 0-তে জড়বস্তু, তার উপর উদ্ভিদ, তার উপর প্রাণী জগৎ অবস্থিত আছে, তারও উপরে মানুষ অবস্থিত। এবার সব মানুষেরই যে এই চেতনা স্কোরটা 1 হবে তা তো নয়। এই যে আত্মস্বরূপের জ্ঞান, এই যে সচেতনতা, এই যে আত্মমূল্যায়ন, সব মানুষের তো একরকম হয় না। কিছু কিছু মানুষের বেশি হয়, কিছু কিছু মানুষের কম হয়। তাহলে মানুষের মধ্যেও এই যে স্কেল, এই স্কেলে অবস্থানে তারতম্য আছে। কেউ কেউ অনেক ওপরে, কেউ কেউ আবার অনেকটা নিচে। তো কোন মানুষ এই চেতনার স্কেলে কোথায় থাকবেন এটা আমরা কি করে নির্ণয় করব? এইটা নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে আমরা চৈতন্য বলতে কি বোঝাই। খুব এখানেই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজির যে বিশ্লেষণ, তার যে আলোচনা নিয়ে আসি। তিনি বলছেন যে চৈতন্য হচ্ছে আত্মস্বরূপের উপলব্ধি। এটা একটু খটোমটো হয়ে গেল, কথাটা একটু বোঝাচ্ছি। আমি কে? এই পৃথিবীতে আমি কেন এসেছি? আমার এই ইহ জগতের সময় শেষ হলে আমি কোথায় যাব? এই সব বিষয়ে আমরা সকলেই হয়তো কম বেশি চিন্তা ভাবনা করি। কেউ কেউ করি, কেউ কেউ হয়তো করি না, কেউ কেউ অনেক বেশি করি, কেউ কেউ কম করি। তো এই বিষয়ে কিছু অনুভব, কিছু ধারণা, কিছু ভাবনা চিন্তা যখন আমরা করি, তখন বলা হয় যে আমাদের যে আত্মস্বরূপ বা আমি যে কি, আমার স্বরূপটা কি, এই নিয়ে কিছু কিছু ধারণা আমার মধ্যে ফর্ম হচ্ছে। আর যত বেশি আমরা এই প্রশ্নগুলোকে নিয়ে ভাববো, তত বেশি আমাদের চৈতন্য বিকশিত হবে, শানিত হবে। এই যে ব্যক্তি চৈতন্য কথাটা বলতে আমরা কি বুঝি? একটা মানুষ হিসেবে, একটা ব্যক্তি হিসেবে
আমার কি পরিচয়, আমার কি উদ্দেশ্য এই পৃথিবীতে, এইগুলো নিয়ে যখন আমরা চিন্তা ভাবনা করি তখন আমরা বলি যে ব্যক্তি চৈতন্য বিকশিত হচ্ছে। আবার তার উপরে আছে সামাজিক চৈতন্য। এই সমাজ নিয়ে যারা ভাবনা চিন্তা করেন, বড় বড় যারা মহাপুরুষ আছেন, যারা শিল্পী আছেন, বৈজ্ঞানিক আছেন, অনেক দূরদর্শী পুরুষ যারা সমাজ নিয়ে চিন্তা করেন, তারপরে আছে বিশ্ব চৈতন্য। সমস্ত বিশ্ব জগৎ নিয়ে যেই সব মহামানবরা ভাবনা চিন্তা করেন, বলে যে তাদের চৈতন্য শুধু ব্যক্তি বা সমাজে সংকীর্ণ নয়, তারা সমগ্র বিশ্ব জগতের কল্যাণের জন্য ভাবছেন। যেমন ভাবতেন আমাদের পরমারাধ্য গুরু মহারাজজি ডক্টর শ্রীমন মোহনামৃত ব্রহ্মচারী। আর যাদের ভাবনা যত উদার, যত ব্যাপক, এই চৈতন্যের স্কেলে তারা তত উপরের দিকে অবস্থান করে। ছোট ছোট থেকে শুরু করা যাক। কোনো শিল্পী, মহান শিল্পী বা মহান বৈজ্ঞানিক বা কোনো মহাপুরুষ, তাদের চৈতন্য আমাদের মতো সাধারণ মানুষের চৈতন্য থেকে কিন্তু অনেক বড়। তারা অনেক বেশি সমাজ নিয়ে ভাবেন, বিশ্বকে নিয়ে ভাবেন, কল্যাণ নিয়ে ভাবেন। আমরা শুধু হয়তো নিজেদের নিয়ে, নিজেদের পরিবার নিয়ে ভাবি। কিন্তু এরকম কি কেউ আছে, কোনো ব্যক্তি আছে যার চৈতন্য অনন্ত? যতই ব্যাপক হোক না কেন, যতই বড় হোক না কেন, কারোর চৈতন্য, কোনো এক ব্যক্তির চৈতন্য কিন্তু অনন্ত হতে পারে না। অর্থাৎ যে চেতনার যে স্কেল, সেই স্কেলে যে 100 স্কোর, ইনফাইনাইট চৈতন্য, অনন্ত চৈতন্য, এরকম কোনো পুরুষ বা কোনো ব্যক্তি, কোনো জীব কে আমরা কিন্তু কল্পনা করতে পারি না এই ইহ জগতে, বস্তু জগতে। এইরকম যদি কোনো বিশ্ব চৈতন্য, কোনো অনন্ত চৈতন্য থেকে থাকে এই সমাজে, তখন তাকেই আমরা বলি ঈশ্বর। তাহলে আমরা সাধারণত হয়তো আমরা এটা উপলব্ধি করি না বা ভাবার চেষ্টা করি না, কিন্তু একটু গভীরভাবে যদি আমরা অনুভব করি, আমরা দেখব যে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর মাধ্যমে আমরা কি করার চেষ্টা করছি। একটা ব্যক্তির দুটো দিক থাকে, সত্তা অর্থাৎ তার অস্তিত্ব, আর চেতনা অর্থাৎ তার স্বরূপের উপলব্ধি। ব্যক্তি সত্তা আর ব্যক্তি চৈতন্য, এই দুটোকে আমরা প্রসারিত করার চেষ্টা করছি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। এটা বিজ্ঞানের একটা চেষ্টা। ব্যক্তি সত্তা আর ব্যক্তি চৈতন্যকে প্রসারিত করার বৈজ্ঞানিক চেষ্টা একটা ফল হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। বিশেষ করে ব্যক্তি চৈতন্যের বিস্তারের উপরে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার একটা বিশেষ অবদান আছে। যে সব বৈজ্ঞানিক আবিষ্কার এতদিন ধরে হয়েছে, চিন্তা করে দেখুন, বিজ্ঞানও কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জার্নি, যাত্রার মধ্যে দিয়ে গেছে, একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে গেছে। প্রথম দিকের বৈজ্ঞানিক আবিষ্কারগুলো দেখুন, সেই আবিষ্কারগুলো প্রাথমিকভাবে ছিল আমাদের ব্যক্তি সত্তাকে টিকিয়ে রাখার একটা স্ট্রাগল। দৈহিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ছিল সব আবিষ্কারগুলো, তাই না? প্রথম দিকে যদি আমরা বৈজ্ঞানিক আবিষ্কারগুলো চিন্তা করি, এবার যত সময় যাচ্ছে বৈজ্ঞানিক চিন্তাধারাও কিন্তু পাল্টাচ্ছে। এখন বিজ্ঞান ওই জায়গা থেকে বেরিয়ে এসছে যেখানে শুধুমাত্র দৈহিক সুখ স্বাচ্ছন্দ্যের কথা বিজ্ঞান ভাবছে। এখন বিজ্ঞান ভাবছে চৈতন্যের প্রসারের কথা, চৈতন্যের অগ্রগতির কথা। এই যে নিখিল বিশ্বের জ্ঞান ভান্ডার, এটাকে একত্রিত করা, এটা কৃত্রিম বুদ্ধিমত্তার তো একটা কন্ট্রিবিউশন। এটাই তো এআই করার চেষ্টা করছে। নাম্বার 1, একটা প্রধান লক্ষ্য এআই এর হচ্ছে সমস্ত বিশ্বের সব জ্ঞান ভান্ডারকে একত্রিত করা। দ্বিতীয় লক্ষ্য কি? সমস্ত মানব সমাজের অনুভূতিকে সমন্বিত করা, সমন্বিত করে তার মাধ্যমে বিচার বিবেচনা করা। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু আরেকটা লক্ষ্য। এই যে বৈজ্ঞানিক চিন্তাধারার মাধ্যমে আমরা সামগ্রিক চৈতন্যের দিকে অগ্রসর হচ্ছি, ব্যক্তি চৈতন্যকে, ব্যক্তির জ্ঞানকে, অনুভূতিকে আরো প্রসারিত করার চেষ্টা করছি, এটাকে চৈতন্যের প্রসার ছাড়া কি বলবো?
কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু এই প্রসারের প্রথম ধাপ। তবে এটা ঠিক যে যেই চৈতন্যের স্পেকট্রামের কথা আমি বলেছিলাম, যে স্কেলের কথা বলেছিলাম, সেখানে কিন্তু এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখনো পর্যন্ত কোনো চেতনাযুক্ত কোনো সচেতন প্রাণীর ওপরে উঠতে পারেনি। কেন? কারণ এআই এর ব্যক্তি স্বাধীনতা নেই। তবে হ্যাঁ, জড় বস্তুর ওপরে ঠিকই, কিন্তু কোনো সচেতন বস্তুর ওপরে এখনো উঠতে পারেনি। হয়তো কোনোদিন বৈজ্ঞানিক অগ্রগতি এতটাই হবে যে এআই কোনো সচেতন বস্তুকেও ছাড়িয়ে যাবে, কিন্তু সেই প্রযুক্তিতে এখনো আমরা পৌঁছাইনি। কিন্তু লক্ষণীয় এটাই যে পাশ্চাত্য বিজ্ঞান প্রথমে সত্তা আর পরবর্তীতে চৈতন্যের প্রসারের চেষ্টা করে চলেছে। ব্যক্তি সত্তাকে টিকিয়ে রাখার একটা বিরাট চেষ্টা প্রথমে, তারপরে ব্যক্তি চৈতন্যকে প্রসারের একটা চেষ্টা কিন্তু বিজ্ঞান করে চলেছে। তাহলে যদি আমরা একটু চিন্তা করে দেখি, তাহলে আমরা হয়তো এই নির্ণয়তে পৌঁছাবো একটা বিশেষ পয়েন্ট আমি এখানে করতে চাই, যে বিজ্ঞানের যে অগ্রগতির কথা এতক্ষণ বলছিলাম, যে পাশ্চাত্য বিজ্ঞান, বিশেষ করে আমাদের ভারতীয় বিজ্ঞান নয়, পাশ্চাত্য বিজ্ঞান প্রথমে যে সত্তার উন্নতির চেষ্টা করে চলেছে বেশ অনেক অনেক বছর ধরে, অর্থাৎ আমাদের যে ব্যক্তি সত্তা, আমাদের যে দৈহিক সুখ স্বাচ্ছন্দ্য, সেইটাকে আরো উন্নত করার চেষ্টা করে চলেছে। তার মধ্যে দিয়ে গিয়ে বিজ্ঞান এখন আমাদের যে ব্যক্তি চৈতন্য বা আমাদের যে ব্যক্তি চৈতন্য, সেইটার প্রসারের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে লক্ষণীয় কি না, পাশ্চাত্য বিজ্ঞান প্রথমে সত্তা, তার পরবর্তীতে চৈতন্যের প্রসারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাহলে এটা বলা কি বা এটা ভাবা কি খুব ভুল হবে যে চিরন্তন সত্তাময় আর পূর্ণ চৈতন্যময় যদি কোনো বস্তু থেকে থাকে, যাকে আমরা সনাতন ধারায় ঈশ্বর তত্ত্ব বলে থাকি, তবে বিজ্ঞানও হয়তো, পাশ্চাত্য বিজ্ঞানও হয়তো সেই বস্তুরই সন্ধান করছে, জেনে করছে না, অজান্তে করছে। এটা কিন্তু একটা ভেবে দেখার বিষয়। ডক্টর মহানাব্রত ব্রহ্মচারী যে এই বিষয়ে আলোচনা করেছেন, তার একটি বহু আদৃত গ্রন্থ আছে। গ্রন্থটার নাম হচ্ছে বর্তমান জগতে ধর্ম। আমি গ্রন্থটা এখানে আমার সাথে এনেছি। আপনারা যদি এই গ্রন্থটা না পড়ে থাকেন, একটা চটি বই, ছোট্ট একটা গ্রন্থ, অবশ্যই পড়বেন। 100 পাতাও হবে না। এখানে গুরু মহারাজজি এমন কিছু কিছু কথা আলোচনা করেছেন, যেটা তিনি যেই সময় আলোচনা করেছেন সেই সময় থেকে এখন এত এত বছর হয়ে গেছে, এখনো এত বেশি প্রাসঙ্গিক, এখন হয়তো আরো বেশি করে প্রাসঙ্গিক। বলছেন যে আমরা যদি যে কোনো ব্যক্তির জীবনকে বিশ্লেষণ করি, এই যে আমি বলছিলাম যে বিজ্ঞানও হয়তো সতত পূর্ণ সত্তা, চিরন্তন স্থায়ী সত্তাময় আর পূর্ণ চৈতন্যময় কিছুর সন্ধান করে চলেছে, এইটা গুরু মহারাজজি বলছেন, এটা বিষয়ে আলোচনা করতে গিয়ে বলছেন যে যে কোনো ব্যক্তির জীবনকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখি যে দুটো দিক আছে ব্যক্তি জীবনে।
দু রকমের চাহিদার মধ্যে দিয়ে আমরা সবসময় যাই। একটা কি দৈহিক আমাদের যেসব চাহিদা আছে, যেটা সবসময় পরিবর্তনশীল আমাদের দেহ। অন্যদিক কি, যেটা শাশ্বত অপরিবর্তনীয়, যেটা হচ্ছে আমাদের আত্মা। অনেক একটা সময় অব্দি পাশ্চাত্য বিজ্ঞান আত্মাকে মানত না। পাশ্চাত্য বিজ্ঞান বলতো আত্মা বলে কিছু নেই। এই যে আমাদের যে মানব দেহ, এই যে দেহের অস্তিত্বটা, এটাকে যন্ত্রের মতো। আর অন্যান্য 5টা-10টা যন্ত্র যেভাবে চলে, আমাদের মানব দেহ তেমনই একটা অনেকগুলো যন্ত্রের সমষ্টি। কিন্তু এখন পাশ্চাত্য বিজ্ঞানও কিন্তু এটা মানতে বাধ্য হয়েছে যে আত্মার উপস্থিতি বলে কিছু আছে। আত্মার উপস্থিতি সম্বন্ধে ধারণা করতে তারাও সক্ষম হয়েছে। এতদিন পর্যন্ত এটা আর্য ঋষিদের দিব্য অনুভূতির বিষয় ছিল। এখন বর্তমান বৈজ্ঞানিক চিন্তাধারার মধ্যেও আত্মার উপস্থিতি স্থান পেয়েছে। কারণ আমাদের পক্ষে কমন সেন্স, লজিক্যালি যদি আমরা ভাবি, এটা কিন্তু বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে আমাদের দেহ প্রত্যেক সেকেন্ডে অসংখ্য পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু তাও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কিন্তু নিজেদেরকে একটা সত্তা হিসেবেই ভাবি, যে হ্যাঁ এটা আমি, আর এটা হচ্ছে আমার কোনো বন্ধু বা আমার কোনো পরিচিত কেউ। আমরা কেন এটা ভাবি, কি করে এটা ভাবি? তাহলে বুঝতে হবে যে আমাদের মধ্যে নিশ্চয়ই অপরিবর্তনীয় একটা অংশ আছে। একটা অংশ আছে দৈহিক অংশ, এটা সবসময় পরিবর্তন হচ্ছে, কিন্তু আরেকটা অংশ আছে অপরিবর্তনীয়। একটা ব্যক্তি সত্তা আছে আমাদের, ছোটবেলা থেকে শুরু করে বার্ধক্য অবধি আমি কিন্তু আমি, সেই একই আমি আছি। এই বোধটা আমার সম্বন্ধেও শুধু না, আমার সম্বন্ধে আবার অন্য সকলের সম্বন্ধে আমার মধ্যে কিন্তু সবসময় জাগ্রত আছে। তাহলে বুঝতে হবে যে প্রত্যেকটা মানুষের জীবনে দুটো আঙ্গিক আছে, একটা হচ্ছে দৈহিক আর একটা হচ্ছে আত্মিক আমি, যে এই সত্তাটা। তো এই দুইয়ের সমন্বয় আমাদের ব্যক্তিত্ব। এবার এই ব্যক্তিত্ব রক্ষা করার জন্য এই দেহ আর আত্মা দুজনের সমান দাবি আছে। কিন্তু দেহের যেসব প্রয়োজন, খাদ্য, বাসস্থান, বস্ত্র, এগুলো যোগানোর জন্য আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। বিজ্ঞানও এর জন্য চেষ্টা করে যাচ্ছে, কিভাবে দৈহিক সুখ স্বাচ্ছন্দ্য হয়, কিভাবে দৈহিক সুখ স্বাচ্ছন্দ্যের উন্নতি হয়, এর জন্য বিজ্ঞানও চেষ্টা করে যাচ্ছে। অন্যদিকে কিন্তু হচ্ছে আত্মার প্রয়োজন। আত্মার প্রয়োজনের কথা আমরা কেউ ভাবি না, আত্মার পুষ্টি সংগ্রহ করার চেষ্টাও আমরা কেউ করি না। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, যখনই কোনো সভ্যতা আত্মার পুষ্টির কথা ভাবে না, কোনো রাষ্ট্র, কোনো সমাজ বা কোনো জাতি কিন্তু বেঁচে থাকতে পারে না। এই আত্মার পুষ্টি কিসে হবে, আত্মার চৈতন্যের প্রসার কিসে হবে, এইটা নিয়ে পাশ্চাত্য বিজ্ঞান হয়তো এখন আস্তে আস্তে ভাবনা চিন্তা করা শুরু করেছে। আত্মার খাদ্য কি, এটাই তো প্রথম প্রশ্ন। দেহ জড়বস্তু, তাই তার খাদ্যও কিন্তু জড়বস্তু। আত্মা চেতন বস্তু, সচেতন, তাই তার খাদ্য, তার আস্বাদনের বিষয়েও সচেতন হতে হবে। দেহ নশ্বর, পরিবর্তনশীল, তাই তার চাহিদাও সেরকম। আত্মা কি চায়? আত্মা নশ্বর পরিবর্তনশীল চায় না, আত্মা চায় হচ্ছে অপরিবর্তনীয় কিছু, যেটা শাশ্বত, যেটা নিত্য। আত্মাকে সেই জিনিস দিতে হবে, একটা শাশ্বত অবিনশ্বর চৈতন্য আত্মাকে দিতে হবে, তবেই আত্মার খিদেটা মিটবে। সেই খিদে মেটানোর প্রয়োজনে সেই রকম কোনো শাশ্বত, পূর্ণ, অনন্ত চৈতন্যময় সত্তা যদি থেকে থাকে, তাকেই তো আর্য ঋষিরা বলেছেন ঈশ্বর বা ভগবান। এই ঈশ্বর বা ভগবানকে প্রত্যেক মানুষ নিজের ক্ষুদ্র চেষ্টার মাধ্যমে খুঁজছে, আর সমাজ আর বিশ্বের বৈজ্ঞানিক মণ্ডলীও তাদের বৃহৎ গবেষণাগারের মাধ্যমে নিরন্তর সন্ধান করে চলেছে। এই শাশ্বত চৈতন্যময় বস্তু, যাকে আমরা ভগবান বলছি, তার আরেকটা বিশেষণ আছে। বিশেষণটা কি না, তিনি আনন্দময়। ভগবানকে আমরা সচ্চিৎ আনন্দ বলে থাকি। সত্তা
চৈতন্যের প্রসারের চেষ্টা এখন পাশ্চাত্য বিজ্ঞানও করে চলেছে। যেদিন হয়তো তারা আনন্দের কথা চিন্তা ভাবনা করবে, সেই দিন হয়তো বিজ্ঞান আর ধর্মের মধ্যে এই যে এখন আমরা নিরন্তর একটা বৈপরীত্য বা দ্বন্দ্ব দেখি, সেটা আর থাকবে না। প্রত্যেক জীবের একটা সত্তা আছে, সেটা ছোট হোক, যতই ছোট হোক না কেন। প্রত্যেক জীবের মধ্যে চেতনাও আছে, সেটা যতই সীমাবদ্ধ হোক না কেন। প্রত্যেকের জীবনে কিছু না কিছু আনন্দ উপলব্ধি করেছি আমরা সকলে, তাই না? যতই দুঃখী মানুষ হোক না কেন, কখনো কখনো কিছু না কিছু আনন্দ তো আমরা পাই, যতই সামান্য হোক না কেন। জীবনে একদম আনন্দ না থাকলে কেউ বেঁচে থাকতে চায় না। আমাদের তৈত্তরীয় শ্রুতিতে আছে, কশ্যেবান্যাৎ কঃ প্রাণ্যাৎ যদেব আকাশ আনন্দো ন স্যাৎ। অর্থাৎ কেই বা শরীরের চেষ্টা করত, কেই বা জীবিত থাকতো যদি আকাশে আনন্দ না থাকতো। আমরা প্রত্যেকেই এক একটা ছোট্ট ছোট্ট সৎ চিত আর আনন্দ। গুরু মহারাজজি বলছেন, আলোচনা করছেন, একটুখানি সত্তা, একটুখানি চেতনা আর এক বিন্দু আনন্দ আমাদের মধ্যে আছে। আমাদের সত্তা, চেতনা আর আনন্দ খুব সীমাবদ্ধ। তাই আমরা কি চাই? অফুরন্ত সত্তা চাই, চিরন্তন স্থায়ী সত্তা চাই। আমরা কি চাই? অফুরন্ত চেতনা চাই। আমাদের যে আত্মচৈতন্য, সেটা অনন্ত হোক, এটা আমরা চাই। আর আমরা এটাও চাই অফুরন্ত আনন্দ। এটাই মানব জীবনের উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে উপলব্ধি করায় মানবতা বা মানব ধর্মের সার্থকতা। নিজের জীবনে মানব ধর্মকে প্রয়োগ করার মানেই হচ্ছে এই উদ্দেশ্যকে উপলব্ধি করে তার দিকে অগ্রসর হওয়া। আমাদের বর্তমান সময়ের দিকে যদি আমরা তাকাই, আমাদের মনে হয় আমাদের জীবনটা ভীষণ সংগ্রামময়। প্রতি মুহূর্তে জীবনে কিছু না কিছু সংগ্রাম লেগে আছে, অশান্তি, দুর্গতির শেষ নেই। সেই জীবনে যদি আমরা সচ্চিত আনন্দকে পাই, তাহলে কি হবে? আমাদের কিরকম অনুভূতি হবে? যেটা আমাদের আর্য ঋষিদের অনুভূতি হয়েছিল, বিশ্ব মধুময়, অফুরন্ত আনন্দময়। মধুবাতা ঋতায়তে মধুক্ষরন্তি সিন্ধু। ভারতীয় ঋষিগণের এটাই সত্য অনুভূতি, যে কোনোভাবে আমাদের আত্মার যদি সচ্চিদানন্দের সঙ্গে সম্পর্ক স্থির হয়, তবেই সে শান্ত হবে। এগুলো সব গুরু মহারাজজির কথা, আমার কথা না। ব্যক্তি জীবন আর সমাজ জীবন সামঞ্জস্যপূর্ণ হবে। এইটা করার যে প্রাণপণ চেষ্টা, এটাই মানব ধর্ম, এটাই বর্তমান জগতের ধর্ম। এই উপলব্ধি যেই মানুষের থাকবে, যত বেশি থাকবে, সেই যে আমি চেতনা স্কেলের কথা বলেছিলাম, সেই স্কেলে সে তত উপরে উঠবে, তত উপরে উঠবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আজকে আমাদের জ্ঞান আর অভিজ্ঞতা কোটি গুণ প্রসারিত হয়েছে। সেই প্রসার সার্থক তখনই হবে যখন মানব জীবনের এই চরম আর পরম উদ্দেশ্য লাভ করতে সাহায্য করবে। এটাই মানব ধর্ম। কৃত্রিম বুদ্ধিমত্তা মানব ধর্মের পরিপন্থী নয়, সহায়ক। দৈহিক আর আত্মিক, বৈজ্ঞানিক আর আধ্যাত্মিক উন্নতির যে পরস্পরের পরিপূরক হতে পারে, এটা একমাত্র মানব ধর্মেরই মাধ্যমে, যা মানুষকে কৃত্রিম বুদ্ধিমত্তার থেকে আর অন্যান্য জীব জগতের থেকেও আলাদা করে। মানব ধর্ম গ্রন্থে মহানামব্রতজি এই কথা বলেছেন। মানব ধর্ম নিয়ে আগেও আলোচনা হয়েছে যে কি আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যমেতৎ পশুভি নরাণাম ধর্মো হি তেষাং অধিকো বিশেষো ধর্মেণ হীনা পশুভি সমান। খাই দাই ঘুমাই আর বংশবৃদ্ধি করি, এটা তো পশুও করে। মানুষ তো এক ধরনের পশু। শুধু বুদ্ধি দিয়ে মানুষ আর পশুর মধ্যে তফাৎ করা যায় না। বুদ্ধি পশুদেরও অনেক আছে, অনেক পশুরা অনেক বুদ্ধি, পশুর বুদ্ধিও কিছু কম না। ডলফিনের আইকিউ তো বলে প্রায় মানুষের সমসাময়িক। কৃত্রিম বুদ্ধিমত্তা কি করেছে? মানুষের বুদ্ধিটাকে আরো প্রসারিত করেছে। সেইভাবে পশুর বুদ্ধিকেও আরো প্রসারিত করতে পারে। ধর্ম আর বিবেক হচ্ছে মানবতার লক্ষণ, শুধু বুদ্ধি নয়। বিবেক কোথা থেকে আসে? আত্মিক স্থান থেকে আসে। বুদ্ধি আসে মস্তিষ্ক থেকে,
বৈজ্ঞানিক উন্নতি যেমন বুদ্ধির প্রসার করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বুদ্ধিকে আরো আরো হাজার গুণ বাড়িয়ে দিয়েছে, তেমনি আধ্যাত্মিক উন্নতি কি করে? মানুষের আত্মিক প্রসার করে ধর্মের মাধ্যমে। তাই এআই আর যে কোনো বৈজ্ঞানিক উন্নতির মতনই মানব সমাজের উন্নতির জন্য ব্যবহার করা যায়, আবার অবনতির জন্য ব্যবহার করা যায়। এরোপ্লেন, হাওয়াই জাহাজ, এরোপ্লেন একটা বিরাট বড় বৈজ্ঞানিক বা প্রযুক্তিগত উন্নতি ছিল, সকলেই স্বীকার করবেন। সেই এরোপ্লেনে করে আপনি কোনো দেশের ওপর বোমা ফেলবেন না দুস্থদের খাদ্য সরবরাহ করবেন, এইটা কে ঠিক করে দেবে? আপনার বিবেক ঠিক করে দেবে, আপনার ধর্ম ঠিক করে দেবে, বিজ্ঞান নয়। তেমন কৃত্রিম বুদ্ধিমত্তা একটা বিরাট বড় বৈজ্ঞানিক বা তথ্য প্রযুক্তিগত উন্নতি। সেই এআই কে ব্যবহার করে আপনি মানুষের নাম, পরিচয়, তথ্য চুরি করে দুর্ব্যবহার করবেন, বা ভুল ইনফরমেশন, আপনি ভ্রান্তিকর ইনফরমেশন, তথ্য চারিদিকে ছড়িয়ে দেবেন, নাকি চিকিৎসা বিজ্ঞানের প্রসারের জন্য, ধান্য শস্য বৃদ্ধির জন্য, পরিবেশ সংরক্ষণের জন্য আপনি এআই কে ব্যবহার করবেন? সেটা কে ঠিক করে দেবে? আপনার বিবেক ঠিক করে দেবে। আর বিবেক তখনই ঠিক নির্ণয় দিতে পারবে যখন আপনি মানব ধর্মে স্থিত হবেন। পশু তার ধর্ম নিয়েই জন্মায়, মহানামব্রতজি বলছেন, কিন্তু মানুষকে মনুষ্যত্ব অর্জন করতে হয়। অহিংসা, অচৌর্য, শৌর্য, সংযম, সত্য, এই 5টা গুণ থাকলে আমরা বলি যে হ্যাঁ, মানুষ হয়েছে। প্রত্যেকটা গুণের একটা গভীর ব্যাখ্যা আছে। আপাতভাবে প্রত্যেকটা শব্দের যা অর্থ দাঁড়ায় তার থেকেও বড়, তার থেকেও ব্যাপক একটা অর্থ আছে। একটাই আমি উদাহরণ দেব। শৌচ বা শুচিতা বলতে আমরা কি বোঝাই? পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু বাইরে থেকে হলে হবে না। বাইরে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হলাম, কিন্তু মনে অনেক আমার খারাপ চিন্তা, তাহলে সে যথাযথ শৌচ পালন করছে না। এভাবে প্রত্যেকটা গুণের একটা বাহ্যিক আবার একটা গভীরতর অর্থ আছে। শ্রী গুরু মহারাজের আরেকটি গ্রন্থ যেটি আমি এখানে হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে এই মানব ধর্ম গ্রন্থ। এই আরেকটা গ্রন্থ প্রত্যেকের অবশ্য পাঠ্য, যেখানে গুরু মহারাজজি মানব ধর্মের এই প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক নিয়ে বিশদ আলোচনা করেছেন। যাই হোক, পয়েন্টটা হচ্ছে যতক্ষণ না মানুষের মধ্যে 5টা গুণ অর্জন হয় ততক্ষণ তাকে ঠিক মানুষ বলা যায় না। তবে হ্যাঁ, গুরু মহারাজজি মানব ধর্মে আরেকটা কথাও বলেছেন, মনুষ্যত্ব অর্জনই শেষ কথা নয়, জীবনের শেষ কথা নয়। ঠিক যেমন ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা কি করে? মানুষের সাধারণ বুদ্ধি আর বিচার শক্তিকে, মস্তিষ্কের শক্তিকে শতগুণ বৃদ্ধি করিয়ে দেয়, শতগুণ প্রসারিত করিয়ে দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা করে, তেমন মনুষ্যত্বের পরেও মানুষের আত্মিক উন্নতি শতগুণ প্রসারিত হতে পারে যদি সে দেবত্ব লাভের কথা ভাবে বা দেবত্ব লাভের দিকে অগ্রসর হয়। এবার এই দেবত্ব লাভ কাকে বলে এটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমি আবার সেই চেতনার স্কেলের কথায় আসবো। সেই যে চেতনার স্কেল যেটা আমরা আগে আলোচনা করেছিলাম, সেই স্কেলে 0 থেকে শুরু করে একটা মানুষ ওপরে উঠছে, চিন্তা করুন, আরো ওপরে উঠছে, আরো ওপরে উঠছে। যে পূর্ণ চৈতন্যময়, যে শাশ্বত সত্তা আছে, তার যত কাছে মানুষ এই স্কেলে উঠতে পারছে, সে তত উচ্চতর অবস্থায় যাচ্ছে, সে তত দেবত্বের দিকে অগ্রসর হচ্ছে। গীতায় ভগবান বলেছেন, মানুষ আমার সাধর্ম পেতে পারে। মানে কি? বিশেষ ক্ষেত্রে মানুষের চৈতন্য এতটাই উদার হতে পারে, এতটাই ব্যাপক হতে পারে যে সে পূর্ণ চৈতন্য, অনন্ত চৈতন্য যে ভগবান, তার একেবারে কাছে চলে আসতে পারে। যেমন এসেছিলেন আমাদের পরমারাধ্য গুরু মহারাজজি ডক্টর শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারী। এমন অনেক মহাপুরুষ আছেন যাদের চৈতন্য প্রায় ঈশ্বর সমতুল্য। এমনই একজন মহাপুরুষ ছিলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। ঠিক যেমন একটা ছেলে মনে করুন স্কুলের শিক্ষা শেষ করলো, ক্লাস 12 পাস করলো, পাস করে ব্যাস হয়ে গেল, বসে আছে, শিক্ষা পেয়েছে, ঠিক আছে, সে লিটারেট হয়েছে, কিন্তু আমরা বলবো না যে তার স্কুলের শিক্ষাটা সম্পূর্ণভাবে সার্থক হয়েছে। কখন বলবো?
যখন সে উচ্চশিক্ষার দিকে অগ্রসর হচ্ছে। তেমন দেবত্বর দিকে অগ্রসর হলেই আমরা বলি যে মানুষের এই যে মনুষ্যত্বটা এটা সার্থকতা লাভ করেছে। মানব ধর্ম সার্থক হয় দেবত্ব ভূমিতে পৌঁছানো যখন আমরা চেষ্টা শুরু করি, তখন পৌঁছতেও লাগবে না, শুধু চেষ্টাটা শুরু করতে হবে। আর এই যে কেন আমরা দেবত্ব ভূমিতে পৌঁছবো, কেন আমরা আমার চরিত্র মনুষ্যত্ব অর্জন করেছি, হ্যাঁ, অহিংসা, অচর্য, শৌচ, সংযম, সত্য সব গুণ আমার মধ্যে আছে, আমি বসে আছি, ভালো আছি, কি দরকার আমার দেবত্বে পৌঁছানোর? ওই যে উচ্চশিক্ষা, উচ্চশিক্ষার একটা লক্ষ্য না থাকলে যেমন স্কুলের পড়াশোনাটা ভালো করে হয় না, তেমন ওই দেবত্বের লক্ষ্যটা যখন আমাদের মধ্যে থাকে না, তখন মনুষ্যত্বটা ঠিকমতো অর্জন হয় না। সত্যি কথা বলতে এই দেবত্ব ভূমিতে আসার একটা প্রেরণা লাগে। এই প্রেরণাটা গুরু মহারাজজি বলছেন যে কিভাবে আসবে, কেন আমি প্রথমত তো আমি কেন মনুষ্যত্ব অর্জন করব, কেন আমি সমাজের কথা ভাববো, রাষ্ট্রের কথা ভাববো, তারপরে প্রশ্ন হচ্ছে কেনই বা আমি দেবত্ব অর্জনের দিকে অগ্রসর হব বা চেষ্টা করব। বলছেন দেবত্ব ভূমি পাওয়ার লালসা একমাত্র ঈশ্বর অনুসন্ধানের তীব্র লালসা থেকেই আসে। এবার আমরা দেখছি যে অজান্তে, অচেতন ভাবে আমরা সব সময় ঈশ্বরকে অনুসন্ধান করছি। কেন না, ওই যে আমরা একটা ছোট্ট সত্তা, ছোট্ট চেতনা, ছোট্ট আনন্দ, আমরা অসীম সত্তা, অসীম চেতনা, অসীম আনন্দকে খুঁজছি, আমরা সচ্চিদানন্দকে খুঁজছি, অর্থাৎ আমরা ঈশ্বরকেই খুঁজছি। এটা আমরা অজান্তে খুঁজছি, অচেতন ভাবে সবসময় আমরা ঈশ্বরকে খুঁজছি। বিজ্ঞানও খুঁজছে ইন ইটস ওন ওয়ে। সচেতন ভাবে, কনসিয়াস ভাবে যখন আমরা ওই একই জিনিসটা করব, তখনই কিন্তু আমরা আমাদের যে মানব ধর্ম সেটাকে জগতের কল্যাণের জন্য প্রয়োগ করতে পারব। আর তখনই এই কৃত্রিম বুদ্ধিমত্তার মতো একটা বিরাট বড় বৈজ্ঞানিক প্রযুক্তিগত উন্নতি আধ্যাত্মিক আর আত্মিক উন্নতির পরিপূরক হয়ে উঠবে, কমপ্লিমেন্টারি হয়ে উঠবে। এই যে সচেতন ঈশ্বর অনুসন্ধান, এটাকেই আর্য ঋষিরা বলেছেন অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। এইটাই আসলে ওই মনুষ্যত্ব থেকে দেবত্ব ভূমিতে ট্রানজিশনের উপায়, যাতে আমাদের যে স্কুলের শিক্ষাটা যেমন উচ্চ শিক্ষার মাধ্যমে সার্থক হয়, তেমন মনুষ্যত্ব বা মানব ধর্মের সার্থকতা এই দেবত্ব ভূমিতে পৌঁছানোর চেষ্টাতে। শ্রী গুরু মহারাজজির আরেকটি গ্রন্থ যেটির থেকে আমি একটুখানি আলোচনা করব, সেটা হচ্ছে ব্রহ্মগায়ত্রী। এই গ্রন্থে গুরু মহারাজ একটা খুব সুন্দর কথা বলেছেন যে যে কোনো মানুষকে আপনি নিয়ে নিন, ঠিক আছে, যে কোনো মানুষকে আপনি মনে করুন উদ্বুদ্ধ করতে চান, কিছু একটা করার জন্য প্রেরিত করতে চান, প্রেরণা যোগাতে চান, কিভাবে করবেন? তিনটে উপায় আছে, তিনটে টেকনিক আছে। ফার্স্ট হচ্ছে ভীতি, সেকেন্ড হচ্ছে নীতি, থার্ড হচ্ছে প্রীতি। ঠিক আছে, ভীতির মাধ্যমে প্রেরণা দিতে পারেন, এটা সবথেকে নিম্ন স্তরের প্রেরণা। ভয় দেখিয়ে আমরা অনেক সময় কাজ আদায় করে নিই, তাই না? ভয় দেখিয়ে মানব ধর্ম পালন করতে উদ্বুদ্ধ করছি, যদি করি পশুর সঙ্গে খুব একটা তফাৎ নেই, পশুকেও আমরা ভয় দেখিয়েই কাজ করাই, তাই না? সেকেন্ড কি, নীতির মাধ্যমে বোঝাতে পারি, নৈতিক জ্ঞান, হ্যাঁ, সমাজের সুষ্ঠু পরিচালনার জন্য এগুলো দরকার, এগুলো করতে হবে, এগুলো নিয়ম, এগুলো পালন করতে হবে, এগুলো গুরুত্বপূর্ণ। নীতির মাধ্যমে প্রেরিত করতে পারি, ভীতির মাধ্যমে প্রেরণা করা থেকে একটু বেটার, একটু ভালো। হ্যাঁ, এই নীতি আর ভীতি, এই দুটো দিয়ে আমরা সাধারণত কাজ চালাই। আরেকটা আছে তৃতীয় মাধ্যম, সেটা হচ্ছে সব থেকে উচ্চ স্তরের, সব থেকে ফলপ্রসূ মাধ্যম, সব থেকে ভালো কাজ করে, সেটা হচ্ছে প্রীতি। প্রীতি বা ভালোবাসার দ্বারে মানুষকে যখন কোনো কিছু করানো হয়, তখন সেই কাজটা সব থেকে স্থায়ী হয়। মনে করুন শুধুমাত্র ভীতির প্রেরণা দিয়ে মানব ধর্ম পালন করাচ্ছেন, চুরি করবে না, চুরি করলে কি হবে? পুলিশ ধরে নিয়ে যাবে। মিথ্যে কথা বলবে না, সুচিতা পালন করবে, নাহলে গায়ের কাছে কেউ ঘেঁষবে না তোমার। হ্যাঁ, যদি মিথ্যে কথা বলো অনেক বিপত্তির মুখোমুখি হতে হবে। যেই আপনি ভীতির কারণগুলোকে তুলে নেবেন, তার মানব ধর্ম সেখানেই গেল। তাই ভীতির দ্বারা প্রেরিত হওয়াটা সব থেকে নিম্ন স্তরের প্রেরণা। তারপরে নীতির প্রেরণা, এটা একটু ভালো,
সংযমী হওয়া উচিত, সত্যি কথা সবসময় বলবে। কারোর মধ্যে যদি মূল্যবোধ জাগরুক হয়ে থাকে তবে নীতির প্রেরণা তার উপর কাজ করবে। কিন্তু নীতির প্রেরণা যদিও বা ভীতির থেকে বেশি স্থায়ী, কিন্তু এরকম তো হতেই পারে যে কোনো সময় সেই নীতির যে কারণগুলো সেগুলো চলে গেল। নীতির প্রেরণাটা না অনেকটা যান্ত্রিক, ইমোশনাল নয়, মেকানিক্যাল প্রেরণা। ভীতির প্রেরণা হচ্ছে পশুর সঙ্গে তুলনা করা যায়, নীতির প্রেরণা যন্ত্রের সঙ্গে তুলনা করা যায়। ভীতির প্রেরণায় যদি কাজ করেন আপনি পশুর সঙ্গে তুল্য, নীতির প্রেরণায় যদি আপনি কাজ করেন ঠিক আছে যান্ত্রিক অনেকটাই। প্রীতির প্রেরণায় যদি আপনি কাজ করেন তবে আপনি মানুষ। যখন অন্যান্য মানুষের বা সমস্ত মানব সমাজকে ভালোবাসার মাধ্যমে ভালোবাসি বলে মানব ধর্ম পালন করছি, তখন সেটা সব থেকে বেশি চিরস্থায়ী। এখানে ইমোশন জড়িয়ে আছে, এখানে ভাব জড়িয়ে আছে। কিন্তু যাদের সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নেই, যাদের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, তাদের জন্য আমি কেন মানব ধর্ম পালন করব? কেন তাদেরকে আমি ভালোবাসবো? যদি ভালোবাসার কারণ আমরা মানুষকে না দেখাতে পারি, তাহলে প্রীতির মাধ্যমে প্রেরণা করা সম্ভব নয়, মানব ধর্ম পালন করা সম্ভব নয়। তাহলে আমরা কি করতে চাই? আমরা ভালোবাসার প্রেরণাটা জোগাতে চাই। সেই প্রেরণাটা জাগে হচ্ছে এই দেবত্ব গুণ। যখন আমরা মানুষকে বোঝাতে পারি যে সমস্ত মানব জাতি একে অপরের সাথে যুক্ত। কিভাবে যুক্ত? প্রীতির সম্বন্ধে আবদ্ধ। কিসের প্রীতির সম্বন্ধ? গুরু মহারাজজি বলেছেন আর আমাদের সনাতন আর্য ঋষিরা সমাধান করেছেন। সনাতন আর্য ঋষিরা কি বলেছেন? শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। আমরা সকলেই অমৃতের সন্তান, তাই আমরা সকলে একে অপরকে ভালোবাসবো, এমনি এমনি নয়। গুরু মহারাজজি কি বলেছেন? এই বিশাল বিশ্ব জগৎ যার পরিবার, প্রীতির সম্বন্ধ যদি সঙ্গে হয় তার, জগতের বন্ধু যে সে বন্ধু হলে তার প্রিয় জগৎ প্রিয় হয় অবহেলিত। এটাই হচ্ছে মানব ধর্মের সিক্রেট। মানব ধর্মের যে একটা তালা, যে কিভাবে এই মানব ধর্মকে আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে উন্মোচন করব, তার চাবিকাঠি হচ্ছে ঈশ্বর অনুসন্ধান বা দেবত্ব ভূমির কথা ভাবা। তাহলে আমি শ্রী গুরু মহারাজজির 3টে গ্রন্থ থেকে আজকে আলোচনা করেছি। আমি একটু এটা নিয়ে হাইলাইট করতে চাই। বর্তমান জগতে ধর্ম, মানব ধর্ম আর ব্রহ্ম গায়ত্রী। এই 3টে গ্রন্থ আপনারা অবশ্যই সংগ্রহ করবেন, অবশ্যই পড়বেন। আমি জানি না আমি আজকের এই বিষয়কে কতটা তুলে ধরতে পেরেছি আপনাদের সামনে, তবে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। আর যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তবে সেটা সবই শ্রী গুরু মহারাজজির কথা। আপনারা অবশ্যই আরও বেশি তার কথা আলোচনা, তার গ্রন্থ অধ্যয়ন করবেন, এটাই আমার আজকে আপনাদের কাছে নিবেদন। জয় জগৎবন্ধু, জয়ত মহানামব্রত। জয় জগৎবন্ধু। আমরা অনেকক্ষণ মনোমুগ্ধ হয়ে ইন্দুলেখা ঘোষ বক্তব্য শুনলাম। আজকের আলোচনাটা ছিল অ্যাকচুয়ালি তাত্ত্বিক আলোচনা, মানব ধর্ম ভার্সাস কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য সায়েন্স এবং ধর্ম দুটার মধ্যে তুলনামূলক আলোচনা থেকে মোটামুটি এটা বেরিয়ে এসছে যে মানব ধর্ম, ওনার কথা মনে মানব ধর্ম এআই এর সহায়ক। যদি ভালো উদ্দেশ্যে এআই ব্যবহৃত হয়,
বিজ্ঞান যাই আবিষ্কার করে তার দুটা দিকে আছে, ভালো আছে খারাপ আছে। মানব ধর্মের সহায়ক হবে যখন এআই ভালো কাজ করতে পারবে, কল্যাণমূলক কাজ করবে, তখনই এআই সহায়ক হবে। আর মানব ধর্মের কথা আমি বলেছি, নীতি প্রীতি তিনটে হলো মানব ধর্মের মূল চাবিকাঠি। সুন্দর বক্তব্য রেখেছেন, সুন্দর বলেছেন। ভবিষ্যতে ওনার কাছ থেকে আরও অমূল্য এই ধরনের কথা শুনবো এই আশা রেখে ওনাকে আরও ধন্যবাদ জানাচ্ছি। আমরা সময় নিয়েছি অনেক, সবাই একটু ব্যস্ত হয়ে গেছেন যাওয়ার জন্য, তারপর বিশেষ কিছু বলবো না। এবার সংক্ষিপ্ত আলোচনা করবেন জ্যোতির্ময় মহাপ্রভু। জয় জগৎবন্ধু, জয় মহানাম প্রভু। আমরা ইন্দ্রলেখার মুখে গুরু মহারাজজির 3টে গ্রন্থ থেকে আলোচনা শুনলাম। তারই একটা সারসংক্ষেপ করার কথা আমাকে বলা হয়েছে। গুরু মহারাজজির একটা বাণী, যেটি মানব ধর্মের একটা মূল কথা। গুরু মহারাজজি শিষ্যকে দীক্ষা দিয়ে বলছেন, তুমি ঠাকুর ঘরে বসিয়া লক্ষ নাম জপ করো কিনা, ইহাতে আমার প্রয়োজন নাই। দীক্ষা মন্ত্র দিয়ে, বীজ মন্ত্র দিয়ে বলছেন, তুমি ঠাকুর ঘরে বসিয়া লক্ষ নাম জপ করো কিনা, ইহাতে আমার প্রয়োজন নাই। গুরু শিষ্যকে বলে, তুমি কোর্টে গিয়া মিথ্যা সাক্ষ্য দিয়ে আসো কিনা, ইহাতেই আমার প্রয়োজন। ওই জপ তপ মন্ত্র ঘন্টা নাড়া সব কোনো এর মূল্য নেই যদি আমার মানব জীবন, আমার নৈতিক জীবন সুন্দর হয়। প্রথমে মানবতার ভূমিকায় আমাদের অধিষ্ঠিত হবে, নাহলে সব বৃথা। মানবতার ভূমিকায়। তবে কেন আমরা যেটা শুনলাম, কেন ঈশ্বর অনুসন্ধানের কথা বলা হচ্ছে, কেন দেবত্বের ভূমিকার কথা বলা হচ্ছে, ওই দিকে লক্ষ্য থাকলে গুরু মহারাজ যেটা বলেছেন, যদি ছোটবেলা থেকে আমার মা বাবা আমাকে বলতে থাকে, ভাই তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে এমএ পাস করতে হবে, তোমাকে ইউনিভার্সিটি, তখন আমার লক্ষ্য যখন উঁচুতে থাকে তখন নিচের ক্লাসের পড়াগুলো করতে আমার সুবিধা হয়। কিন্তু তার মানে এই নয় যে আমি নিচের ক্লাসের পড়া করি। নিচের ক্লাসের পড়া না করলে, কখন না শিখলে, সাধারণ অ্যারিথমেটিক অ্যালজেব্রা না শিখলে আমি কি একবারেই সেই ক্যালকুলাস বা হায়ার ম্যাথামেটিক্স সেগুলো করতে পারবো? সুতরাং আমার সব পরবর্তীকালে সব পরীক্ষায় দেখা যাবে আমি ফেল করি। ঠিক তদ্রূপ আমরা যদি মানবতার ভূমিকায় প্রতিষ্ঠিত না হই, যতই আমরা ভজন সাধন এসবের গ্রন্থ পড়ি, আলোচনা করি, ভাগবত পাঠ করি, আমার মধ্যে যদি মানবতার ভূমিকা না থাকে তাহলে কিন্তু ওগুলো ফলপ্রসূ হবে। আর ভগবত অনুসন্ধানের পথে অগ্রসর হয়ে মানবতার লক্ষ্যে পৌঁছানোটা আমাদের পক্ষে সহজ। কিন্তু যেহেতু আমাদের মধ্যে আমরা বেশিরভাগই সবাই সংসারী, অর্থাৎ আমাদের একটা বাহ্যিক কর্তব্য কর্ম রয়েছে, সংসার প্রতিপালন রয়েছে, তার জন্য আমরা কেউ ব্যবসা করি, কেউ চাকরি করি। হ্যাঁ, এই আমরা যখন এই ব্যবসা হোক, চাকরি হোক, আমাদের যার যার কর্মক্ষেত্র, সেখানেও যখন আমরা থাকবো, এই মানবতার ভূমিকা প্রতিষ্ঠিত থাকলে কিন্তু আমাদের পক্ষে, আমাদের হাত দিয়ে কল্যাণকর কাজ,
সমাজের কল্যাণকর কাজ। আমার ব্যক্তিগত পরিসরে, সামাজিক পরিসরে, ব্যবসায়িক পরিসরে আমি যাদের সাথে সংস্পর্শে আসবো, আমার মধ্যে যে গুণ, মানবতার গুণ, ডক্টর মহানামযুক্ত ব্রহ্মচারীজির অনুপ্রেরণায় যদি একটু প্রস্ফুটিত হয়, তার দ্বারা জগতের অনেক কল্যাণ। আমার সংস্পর্শে আরেকজন, এটা এই যে ভালো জিনিসগুলো, এটা ছোঁয়াচে রোগের মতো। ভালো জিনিসগুলো কিন্তু একটা ছোঁয়াচে রোগের মতো। ঈশ্বর প্রেমও একটা উন্মাদনা মানুষের মধ্যে তৈরি করে। আপনারা দেখেছেন যে কীর্তন হয়, সেখানে হয়তো সেই লোকটি তত ভক্ত নয়, কিন্তু এসে সে কীর্তন আনন্দে তার মধ্যে ঈশ্বর প্রেম ঠিক। কারণ সবার মধ্যেই আছে যে প্রেম, প্রীতি, ভালোবাসা, আনন্দের যে আমরা তিনটে সত্তার কথা শুনলাম, সচ্চিত আনন্দ। এর মধ্যে ঈশ্বর হচ্ছে আনন্দ স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণ যিনি ঈশ্বরের পূর্ণতম রূপ, তার যে বর্ণনা হচ্ছে তিনি আনন্দ স্বরূপ, ঘনীভূত প্রেম, ঘনীভূত আনন্দ। আর সচ্চিত হচ্ছে তার দুটো বৃত্তি, নিম্ন স্তরের বৃত্তি, একটু নিম্ন স্তরের চেতনা, আরো নিম্ন স্তরের সত্তা, ফিজিক্যাল এক্সিস্টেন্স। তো এই যে আনন্দ, আনন্দটাই প্রেম বা প্রীতি বা ভালোবাসা। প্রেম, প্রীতি, ভালোবাসার মধ্যেই আমরা আনন্দ পাই এই জগতে। তো এইটাকে আমাদের এই আনন্দ বা প্রেমকে ধরে রাখতে হবে। আর প্রেমকে ধরে রাখতে পারলে জীবে জীবে যে প্রেম, যে কথা ইন্দুলেখা বললেন, এই যে প্রেম প্রীতি, সবার প্রতি যে প্রেম প্রীতি করা, এইটা কিন্তু খুব কঠিন। একটা জায়গায় গুরু মহারাজজি লিখছেন, বিশেষত বর্তমান জগতে বেশ কিছুদিন ধরেই আপনারা যারা সোশ্যালিস্টিক অ্যাপ্রোচ, ঈশ্বরকে মানেন না কিন্তু জগৎ কল্যাণের কথা ভাবেন, সবাইকে বিশ্বপ্রেমের কথা বলেন। গুরু মহারাজজি বলছেন এটা ইমপ্র্যাকটিক্যাল, করা যাবে না। কারণ আমরা মানুষ, আমাদের সত্তা ক্ষুদ্র। যখনই আমার নিজস্ব সত্তা বা নিজস্ব গণ্ডির সাথে বিশ্বপ্রেমের একটা যখন কনফ্লিক্ট হবে, আমি আমার মধ্যে গুটিয়ে যাব। তাহলে বিশ্বপ্রেম কি করে পাওয়া যাবে? সবাইকে কি করে ভালোবাসা যাবে? যখন আমি সবার মধ্যে সেই ঈশ্বরকে দর্শন করব। সেই প্রেমময় পুরুষ যিনি সারা বিশ্ব সংসার সৃষ্টি করেছেন, তাকে যখন আমি ঠিক ভাবে সবার মধ্যে দর্শন করব, তখন সবাইকেই মনে হবে আমারই ভাই, আমারই নিজের সত্তা। তখন এই বিশ্বপ্রেম খুব সহজভাবে আমরা লাভ করতে পারি। নাহলে নতুবা সম্ভব না। নতুবা এটা একটা কথার কথা। গুরু মহারাজজি বলছেন এদের এই সোশ্যালিস্ট যে যারা বিশ্বপ্রেমী, তাদের অ্যাড্রেস করে গুরু মহারাজজি বলছেন, যুগ ধুরন্ধর, তোমরা জানো না যে তোমরা কোনোদিনই যদি ঈশ্বর প্রেমের পথে না আসো, তোমাদের বিশ্বপ্রেম লাভ করা হবে না। সেই জন্য বলছেন, জগতের বন্ধু যে সেই বন্ধু হলে তাহার প্রিয় জগৎ প্রিয় হবে। সবার মধ্যে আমি সেই জগতের বন্ধু, প্রভু জগৎ বন্ধু সুন্দর, তিনি বিশেষভাবে অবতার গ্রহণ করেছেন। কেন? গীতায় বলেছেন আমি সবার সুহৃদ, কিন্তু এই সুহৃদ রূপটা কি? এই রূপটা এবার গ্রহণ করেছেন বন্ধু সুন্দর, নামই নিয়েছেন জগৎ বন্ধু। তো তাকে প্রত্যেকের মধ্যে দর্শন করতে হবে। তিনি জগতের বন্ধু, সবার মধ্যে আছেন, সবার মধ্যে তিনি আছেন। আমার ইষ্টদেব সবার মধ্যে আছেন। তার নামটাই এরকম, নামটাই এরকম। তিনি সবার মধ্যে আছেন। জগতের বন্ধু যে সেই বন্ধু হলে তার প্রিয় জগৎ প্রিয় হবে অবশ্যই। গুরু মহারাজজি যখন, একটা বেশি সময় আমার নেওয়ার কথা না, একটা ছোট্ট কাহিনী বলে এই বিশ্বপ্রেমের ব্যাপারে। গুরু মহারাজজি যখন আমেরিকায় থাকতেন, তখন এই কাহিনীটা তিনি খুব বলতেন, সবাইকে ইংরেজিতে বলতেন, বাংলায় বলতেন।
যে একজন ফ্যামিলিতে বিদেশে একজন বাবার কথা বলবেন, ফ্যামিলি যিনি হেড অফ দ্য ফ্যামিলি, তিনি খুব বড় চাকরি করেন, একটা খুব বড় কোম্পানির ম্যানেজার, অনেক কাজের চাপ থাকে, বাড়িতেও খুব ব্যস্ত থাকেন, অফিসের কাজ বাড়িতে চলে আসে, আপনারা সবাই জানেন যারা কিছু করতে। তো বাড়িতে তিনি বসে এটা কোনো অফিসের খুব গুরুত্বপূর্ণ কাজ, সামনের দিনে মিটিং আছে, কিছু আছে, সেটা করছে। তার মেয়ে খুব বাচ্চা, ছোট্ট মেয়ে, সে এসে বাবাকে খুব বিরক্ত করছে। বাবা বাড়িতে থাকলে যেমন হয়, কি করে মেয়েটাকে তিনি ডাইভার্ট করবেন বা যাতে তাকে বিরক্ত না করেন, ওকে একটা কঠিন কাজ দিতে হবে। বললো একটা পৃথিবীর ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ ছিল না, সেই ম্যাপটাকে উনি ছিঁড়ে কুটি কুটি করে দিয়ে মেয়েকে বললেন, এই নাও এটাকে আবার জোড়া তালি লাগিয়ে ঠিক মতো করো তো, যে জিগসো প্যাজেল যেটাকে বলছে ওয়ার্ল্ড ম্যাপটাকে। উনি ভাবলেন ও পারবেন, অত বহু অনেক সময় লেগে। মেয়েটারই ছিল ম্যাপটা, মানে ওর বইয়ে কোনো একটা খাতা থেকে ছিঁড়ে উনি দিয়ে উনি এবার কাজ করছেন। ও মা 1 মিনিট যেতে না যেতেই মেয়েটা লাগিয়ে ফেলেছে। তখন গুরু মহারাজজি ওই ম্যানেজার মেয়েকে বলছে, তুই এটা করলি কি করে এত তাড়াতাড়ি? তখন বলছে যে তুমি তো জানো না, উল্টো দিকে না একটা গাধার ছবি ছিল আঁকা, আমি ওইটাকে দেখে জুড়ে দিয়েছি, এদিকটা জুড়ে দিই। গুরু মহারাজ এই উদাহরণ দিয়ে বলছেন যে বিশ্বপ্রেম আর ঈশ্বর প্রেম, বিশ্বপ্রেম কঠিন, ঈশ্বর প্রেম উল্টো দিকের ছবি, একটা কয়েনের রেপিটার। উপমা মহানাম যথেষ্ট, উপমা দিয়ে এইভাবে বোঝাতে। সুতরাং ঈশ্বরকে প্রেম করলে বিশ্বপ্রেম তোমার ইজিলি আসবে, ওয়ার্ল্ড ম্যাপ জোড়াটা কঠিন থাকবে, সবাই সবার সাথে আমরা জুড়ে যেতে পারবো। এই যে আমাদের কত ক্ষুদ্র পাড়ায় পাড়ায় হানা, হ্যাঁ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, তাই রাজ্যগুলোর মধ্যে একটা ডিফারেন্স, আবার দেশে দেশে তো আছেই। আসলে তো এসব কিছু নেই, সবাই আমরা মানুষ, সবার সাথে সবার প্রেমের প্রীতির সম্পর্ক থাকা উচিত। এটা তখনই হবে যখন ঠিক ঠিক ঈশ্বরের কথা মুখে অনেকে বলে ঈশ্বরকে মানে, কিন্তু ঠিক মতো মানে, ঠিক মতো ঈশ্বর প্রেম লাভ হলে আমাদের সমস্যার সমাধান হবে। এবং এই যেটি ইন্দ্রলেখা বলল, বর্তমান যে জগতের তারা লোক, যে তখন এই যত আমার টেকনোলজিক্যাল উন্নতি হচ্ছে তার একটা চরম জায়গা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং সেটাও সমগ্র মানব জাতিকে উন্নতির পথে নিয়ে যাবে, নাহলে কিন্তু ওতে লাভ হবে না, বরঞ্চ ওটা ধ্বংসাত্মক কারণ হবে না। যদি আমরা অবিবেচকের মতো এআইকে ধ্বংসাত্মক কাজে, হানাহানির কাজে, শুধু মানুষের ভোগ লালসা মেটানোর কাজে ব্যবহার করি, তাহলে কিন্তু এআই এর সুফল আমরা পাব। ঈশ্বর প্রেমে স্থিত হয়ে, আমাদের মানব প্রেমের ভূমিতে স্থিত হয়ে এআইকে ব্যবহার করলে সেটি সমগ্র মানব জগতের কল্যাণ। জয় জগৎ বন্ধু।